হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমরা ত্রিপুরা জিওগ্রাফি থেকে জিকে দেখে নেব, যা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নেবে। প্রথম প্রশ্নেই রয়েছে, ত্রিপুরা ভারতের কোন প্রান্তে অবস্থিত? এর উত্তর হয়ে যাবে উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে অবস্থিত। এরপরের প্রশ্ন, কত সালে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলে মর্যাদা পায়? এর উত্তর হয়ে যাবে 1956 সালে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। এরপরের প্রশ্ন, কত সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যের ক্ষমতা পায়? এর উত্তর হয়ে যাবে 1972 সালে 21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যের ক্ষমতা পায়। এরপরের প্রশ্ন, ত্রিপুরার পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত? এর উত্তর হয়ে যাবে ত্রিপুরার পূর্ব দিকে মিজোরাম রাজ্য অবস্থিত। এরপরের প্রশ্ন নম্বর 5, বাংলাদেশ ত্রিপুরার কোন দিক ঘিরে রয়েছে? এর উত্তর হয়ে যাবে বাংলাদেশ ত্রিপুরার 3 দিক ঘিরে রয়েছে, উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিক। এরপরের প্রশ্ন নাম্বার 6, ত্রিপুরার উত্তর পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত? এর উত্তর হয়ে যাবে ত্রিপুরার উত্তর পূর্ব দিকে আসাম রাজ্য অবস্থিত। এরপরের প্রশ্ন নাম্বার 7, বর্তমানে কয়টি জেলা নিয়ে ত্রিপুরা গঠিত? এর উত্তর হয়ে যাবে বর্তমানে 8টি জেলা নিয়ে ত্রিপুরা গঠিত। এরপরের কোয়েশ্চন নাম্বার 8, ত্রিপুরা রাজ্যের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি কি কি? এর উত্তর হয়ে যাবে ত্রিপুরা রাজ্যের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির নাম হচ্ছে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা ত্রিপুরা, খোয়াই ত্রিপুরা, গুমটি ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, দলাই ত্রিপুরা, ঊনকোটি ত্রিপুরা এবং উত্তর ত্রিপুরা। এরপরের প্রশ্ন নাম্বার 9, ত্রিপুরার মহকুমা কয়টি? এর উত্তর হয়ে যাবে ত্রিপুরা রাজ্যের মোট 23টি মহকুমা রয়েছে। এরপরের প্রশ্ন নাম্বার 10, পশ্চিম ত্রিপুরা জেলা কোন কোন মহকুমা নিয়ে গঠিত? এর উত্তর হয়ে যাবে সদর আগরতলা, মোহনপুর এবং জিরানিয়া। এরপরের প্রশ্ন নাম্বার 11, দক্ষিণ ত্রিপুরা জেলা কোন কোন মহকুমা নিয়ে গঠিত? এর উত্তর হয়ে যাবে বিলোনিয়া, সাব্রুম এবং শান্তির বাজার মহকুমা নিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা গঠিত। এরপরের কোয়েশ্চন নাম্বার 12, দলাই জেলা কোন কোন মহকুমা নিয়ে গঠিত? এর উত্তর হয়ে যাবে আমবাসা, লংত্রাই ভ্যালি, কমলপুর এবং গন্ডাছড়া মহকুমা নিয়ে দলাই জেলা গঠিত। এরপরের কোয়েশ্চন নাম্বার 13 রয়েছে, উত্তর ত্রিপুরা জেলা কোন কোন মহকুমা নিয়ে গঠিত? এর উত্তর হয়ে যাবে ধর্মনগর, কাঞ্চনপুর এবং পানিসাগর মহকুমা নিয়ে উত্তর ত্রিপুরা জেলা গঠিত। এরপরের কোয়েশ্চন নাম্বার 14 রয়েছে, খোয়াই জেলা কোন কোন মহকুমা নিয়ে গঠিত? এর উত্তর হয়ে যাবে খোয়াই এবং তেলিয়ামুড়া মহকুমা নিয়ে খোয়াই জেলা গঠিত। এরপরের কোয়েশ্চন নাম্বার 15 রয়েছে, গুমটি জেলা কোন কোন মহকুমা নিয়ে গঠিত? এর উত্তর হয়ে যাবে উদয়পুর, অমরপুর এবং করবুক মহকুমা নিয়ে গুমতি জেলা গঠিত। ভিউয়ার্স, এরপরের কোয়েশ্চন নাম্বার 16 রয়েছে, ঊনকোটি জেলা কোন কোন মহকুমা নিয়ে গঠিত? এর উত্তর হয়ে যাবে কৈলাসহর এবং কুমারঘাট মহকুমা নিয়ে ঊনকোটি জেলা গঠিত। এরপরের কোয়েশ্চন নাম্বার 17 রয়েছে, সিপাহীজলা জেলা কোন কোন মহকুমা নিয়ে গঠিত? এর উত্তর হয়ে যাবে সোনামুড়া, বিশালগড় এবং
জম্পুইজলা মহকুমা নিয়ে সিপাহীজলা জেলা গঠিত। এরপরের কোয়েশ্চন নাম্বার 18 রয়েছে কর্কটক্রান্তি রেখা কিভাবে ত্রিপুরার উপর প্রসারিত হয়েছে? এর উত্তর হয়ে যাবে মাঝখান থেকে 23.5 ডিগ্রি উত্তরে। এরপরের কোয়েশ্চন নাম্বার 19 রয়েছে ত্রিপুরা রাজ্যের মোট আয়তন কত? এর উত্তর হয়ে যাবে ত্রিপুরা রাজ্যের মোট আয়তন হল 10,491.69 বর্গ কিলোমিটার প্রায়। এরপরে কোয়েশ্চন নম্বর 20 রয়েছে ত্রিপুরার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর উত্তর হয়ে যাবে ত্রিপুরার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জম্পুই পাহাড়ের বেটল্যাংশিপ, যার উচ্চতা 939 মিটার। এরপরের কোয়েশ্চন নম্বর 21 রয়েছে ত্রিপুরার পশ্চিমবাহী একটি নদীর নাম করো। এর উত্তর হয়ে যাবে ত্রিপুরার একটি পশ্চিমবাহী নদীর নাম হলো গোমতী নদী। এরপরের কোয়েশ্চন নম্বর 22 রয়েছে ত্রিপুরা রাজ্যের জলবায়ু কিরূপ? এর উত্তর হয়ে যাবে ত্রিপুরা রাজ্যের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এরপরের কোয়েশ্চন 23 রয়েছে ত্রিপুরার ভূপ্রকৃতি কিরূপ? এর উত্তর হয়ে যাবে ত্রিপুরার ভূপ্রকৃতি হল পর্বতময়। এরপরের প্রশ্ন নাম্বার 24 রয়েছে ত্রিপুরার দীর্ঘতম নদীটির নাম কি? এর উত্তর হয়ে যাবে ত্রিপুরার দীর্ঘতম নদীটির নাম হল মনু নদী, যার দৈর্ঘ্য রয়েছে 167 কিলোমিটার। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।